দিচ্ছে তেল। তেল দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা। আদা রসুন জিরা বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে দিলাম। দিলাম লবণ, হলুদ, জিরা, এলাচ, দারচিনি গুঁড়া সব দিয়ে দিলাম। এর মধ্যে মুরগি দিয়ে দেবো একসাথে। মুরগি কটা আলু দিয়ে দেবো একসাথে। মশলা আগে কষিয়ে নিচ্ছে। বাটিতে শুকিয়ে নিই। মুরগি আর আলু দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়েছে। বলি না তো একটু সময় লাগবে। বেশ সময় লাগবে। ঝাল আর কয়টা আলু দিছি। আলু না হলে তো আর ভালো লাগে না। কয়টা আলু দিছি। পোলা আমার হয়ে যাচ্ছে। পোলা হয়ে যাচ্ছে। রান্নার পরে এইসবগুলো মশা লাগে। মশলাটা পরিষ্কার থাকবে। এসব পরিষ্কার করার জন্য আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? এটা আমার রান্না হচ্ছে। একদিকে মুরগি হচ্ছে, একদিকে পোলাও হচ্ছে। হ্যাঁ, আমরা নামাজ ঠিক দিয়ে দিলাম আগে না আউলে যাই তো করলে আগে দিলে একসাথে দিলে আল্লাহর কাছে শুকরিয়া করে। যারা জানেন না শুনে নেন। এই যে আগুনটার উপরে একটা নখ দিয়ে রাখতে পারবেন, আগুনের মধ্যে একটা নখ ঢুকাই দিবেন। পারেন কি? তাহলে আগুনের মধ্যে থাকাই লাগবে। একবার চলে গেলে আর আগুন থেকে বাইর হওয়ার নাই। জাহান্নামে গেলে আপনি যে কিছুই করবেন না, জান্নাতের আশা কীভাবে করবেন? কীভাবে করেন? আমরা সময় পালিয়ে করেন। নামাজ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ এগুলো বেশি বেশি পড়েন। সময় নষ্ট না। নাস্তা করলে দরুদ শরীফ এগুলো সময় পালিয়ে করেন। বেঁচে থাকতে সবই করা লাগে। খাওয়া লাগে, কাজ লাগে, এগুলো লাগে সবই। কষ্ট না করলে কৃষ্ণ মেলো না। কাজ করাও লাগে। এমনি টাকা এমনি হাতে আসে না, বা পেটে ভাত আসবে না। কাজ করা লাগে।
নামাজ কালাম আমল এগুলো ঠিক মতো করেন, আর হলো হালাল জিনিস খান, হালাল পথে চলেন, হারাম জিনিস বন্ধ করেন। মানুষ একটা বাঁচে থাকতে গেলে সব কিছু আমরা মাটির নিচে যাওয়ার আগে কী কী করা লাগবে, মরণের আগে জান্নাত কি, জাহান্নামে কি আছে সেটা তো জানেন না, শুনে নেন। এই যে আগুনের ভিতরে সারা যুগ থাকতে হবে, ওখান থেকে বাইরে হওয়ার কথা নাই। তারপরে কী করবে, এই যে পানি খাবেন যখন চাবেন তখন ফুটান্ত পানি দিবে, আর ওই আগুনের মধ্যে সারা জীবন থাকতে হবে। আর ওখানে কি আছে, শুধু আগুন আর আগুন। এক চামড়া পুড়বে, গলবে, আর এক চামড়া বাইর হবে। ঢেকে দিচ্ছি, এখন হয়ে গেছে, ঢেকে দিলে তাপে হয়ে যাবে। আগুন আর আগুন, এই আগুনের মধ্যে ভাজা কঠিন। আর জাকুম ফল খাওয়াবে, জাকুম দুর্গন্ধ ফল, জাহান্নামের মধ্যে জাকুম ফল আছে, এই জাকুম ফল খাওয়াবে, জাকুম ফল দুর্গন্ধ ফল খাওয়াবে। এমন পানি দিবে পুড়ে শেষ হয়ে যাবে, গলা পুড়ে শেষ, এখন আর কেউ বাঁচাতে পারবে না। জান্নাতি আত্মীয় রান্না করতে করতে বলতে দিলাম, দেখালাম, এই তো রান্না তো করছি, সব কিছু দিয়েছি, লবণ হলুদ মরিচ, যেমন লবণ খাবেন, যেমন মরিচ খাবেন তেমন দিবেন। আর ধোয়া তো এই যে যত মুরগি মাংসগুলো 5-7 ধোয়া যা দেন, মাছ হলে আরও বেশি দিতে হয়, যত ধোয়া যায় মাছকে এত ভালো কাটা গেছে ধোয়া। সাধারণ মাছ কাটা কুটা তো দেখাতে হয় না, তো কাটেই নিয়ে আসা লাগে। আর কাটা দেখালে তো দেখালাম আমি কীভাবে কাটতে হয়, দেখতে চাই কাটা দেখবো তো দিয়ে আছে, ধুতে হয় 5 যত ধোয়া যায়, আর এটি অত ভালো, মাছ হলে বেশি ধোয়া লাগে পরিষ্কার করতে সময়। এদিকে এদিকে ভিডিওর সাথে বলছো, এটা এই কোজাটা ধোয়ার আগে আগে দেওয়া লাগে। পানি দিলাম একটু, এই দেখেন পানি দিয়ে দিলাম, ঝোল যেমন ঝোল খাবেন তেমন দিবেন। দিয়ে পরে আমি এখন জিরার গুঁড়া দিব, জিরার গুঁড়াটা দিয়ে দিব। এই জিরার গুঁড়া দিলাম, সামনে নিয়ে এসে উঠাও, তাহলে রংটা উঠবে, সামনে আসো, এখানে দাও, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর দাও না, দূর থেকে ভালো আসলো। এখন ঢেকে দিলাম, হয়ে গেছে, এখন নামাবো। এটা এদিকে আর একবার তোলা লেগে থাকবে। আর পোলাটা এইভাবে আপনি ফুটে গেছে, এই যে নাড়া টাড়া দিয়ে একটু নামাই নেওয়া লাগবে। এইটা হয়ে গেছে, এটা এখন আমি ঢালে খুলে নিব। আর পোলাটা হয়ে গেল, আমি এখন ঢালে নেব। এটা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে নামাই নেব। বন্ধ করে দাও, বেশি লম্বা হয়ে গেলে ঠিক আছে।